নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন বাজে ঘড়িতে পাক্কা 6টা, না 6টা বাজতে 5 বাকি, ঠিক আছে। তো আমি এখন স্নান করলাম, আর এখন স্নান করার কারণটা হচ্ছে মেজো মামি মানে সন্দীপের মা, উনি 2খানা হাঁসের মাংস রান্না করবে। তো হাঁস কাটতে পারে না, এমনি হাঁসের ছালগুলো ছাড়িয়ে দিয়ে গেছে ওই পশমগুলো, আমি হাঁসগুলোকে মানে পিস পিস করে কেটে আমাদের ফ্রিজে রাখলাম, উনি রাত্রেবেলা রান্না করবে। তো মামির ওই হাঁস দুটো কাটতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তো চলো এখন একটু রেডি হয়ে নিই, মামিদের বাড়ির দিকেই যাব। সারাটা দিন আজকে মানে ঘরের কাজ করতে করতেই চলে গেছে। ঘরের কাজ বলতে আজকে ড্রেসিং টেবিলটা শোকেজের ভেতরটা একটু গোছালাম, অনেক দিন গোছানো হয় না, এলোথেলো হয়ে আছে। তো এই দেখো, এই যে এইগুলো গোছাচ্ছিলাম। একটা দিন আজকে এসব করতে করতেই কেটে গেছে। সেই সকাল 11টার দিকে একটা ভাত খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি সারাদিনে। তো চলো, চুলগুলো কেমন ভিজা ভিজা হয়ে গেছে, পুরো চুলটা ভিজায়নি যেহেতু, তবুও ভিজে গেছে। সন্ধ্যা প্রায় লেগেই গেল। তো আমি মামিদের বাড়ির দিকে একটু যাবো, দেখি মামি কি করছে। মামার্থের এই প্রোডাক্টটা কিনেছি, আমার প্রথম দিন মানে 2 দিন মেখেছিলাম প্রথমে, ঠিক আছে। তো প্রথম 2 দিনে আমার মানে প্রচণ্ড মুখে মানে গুড়ি গুড়ি ফোট ফোট উঠে মুখে ভীষণ মানে বাজে একটা অবস্থা হয়ে গেছিলো। আমি ভাবলাম কি প্রোডাক্টটা বোধহয় আমার শ্যুট করছে না, তাও আমি বন্ধ করিনি মাখা, ঠিক আছে। আমি বলেছি যে এত টাকা দিয়ে কিনেছি, আমি ফেলবো না। তো আমি মাখা বন্ধ করিনি। তো আমার মুখে এখন কিন্তু শ্যুট হয়ে গেছে, মুখে এখন পুরো একদম সুন্দর মুখের সঙ্গে। আমি এটা শুনেছিলাম যে মানে মুখে যদি ওই এগুলো ওঠে, গোটাগুলো ওঠে, তাহলে নাকি মুখে সেই প্রোডাক্টটা শ্যুট করে দেয়। তো সত্যি মানে মুখে শ্যুট হয়ে গেছে প্রোডাক্টটা। এখন সবসময় মানে যেরকমই থাকি না কেন রিলস বানাতে হয়, মানে হুটহাট করে রিলস বানানো শুরু হয়ে যায়। তো একটু সেজে গুজেই থাকি, এমনি সব দিনই আমি মানে সাজগোজ বা মানে স্নান করে একটু রেডি হয়ে সুন্দর করে সেজে গুজেই থাকি, মানে তেমন একটা ইয়ে হয়ে থাকি না। মামিদের বাড়িতে যে চলে আসলাম, কি মেঘ করেছে আকাশে। কি কাজ করে দেবো? এই যে বস্তা রাখতেছি, ধানের বস্তা। আগের দিন এই জায়গায় ঠাকুর করেছিল, সব আমার ভিজেছে না। ও মেয়ে ধান ভিজাইছে কে? আমি হে রাম, মেঘ করেছে আর তুমি ধান ভিজাইছো? যাই তো ভাবছি, আমার চিন্তা আছে কি হবে না। তো জানো না ঝড় বৃষ্টি দেখাচ্ছে? দেখাচ্ছে তো, ভাবিছি তো ছাদে নারবানি 2 নারা 3 নারা দিতে গেছে, জল মরে যাবে। হ্যাঁ ঠিক ঠিক, নেমন্তন্ন তো দাদা। হ্যাঁ, তো মেজ দিদির বাড়িতে তো নিমন্ত্রণ রয়েছে। নিমন্ত্রণ মেজ দিদির ঘরে হাঁস, আর ছোট দিদির ঘরে পোল্ট্রি। তোর বউয়ের কাছে শোন নেমন্ত আছে কিনা। তোর আবার নেমন্ত লাগে নাকি? আমার রুপির নেমন্ত, তাই আবিদিন নেমন্ত, দুইজনের নেমন্ত। হ্যাঁ, রুপির তো আগেই থাকবে, রুপির আগে থাকবে। এই যে দুই জায়গায় নেমন্ত জমে যাবে, জমে যাবে। এই যে দেখো মামি এই যে মাংস নিতে এসছে। আমি হাঁসের মাংসটা এই যে কেটে রেখেছিলাম,
কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এখন আমাদের ফ্রিজ থেকে নিতে এসছে। নিচে কিছু একটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। পারতেছে না, শুকাই গেছে। আর দেখো সে চলে আসে আমার কইলো? হ্যাঁ, ওনার নাতি যিনি আমার কি লাগতেছে। এ বাবা, তো তোমার মাংস দিতে এখনো কতটাই। ঠিক আছে, যাও, টাটা টাটা। না, আমি এখন আর যাবো না। বন্ধুরা দেখো, মামি ডেকেছিল মামিদের বাড়িতে আসার জন্য। মামি এই যে কষানো মাংস দিল, বসে বসে খাচ্ছি হাঁসের মাংসটা। মানে মামি টেস্ট করতে দিল যে নরম হয়েছে কিনা, শক্ত আছে কিনা। এখনো একটু শক্ত আছে, বসে বসে খাচ্ছি। জাল দেবো। তো চলো আমি কষানো মাংস খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে রাতে মামিদের ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভীষণ মেঘ করেছিল আকাশে, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আজকে এই যে সকালে ঘুম থেকে উঠে একদম ভিডিওটা কন্টিনিউ করা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। আর আজকে কি বলতো, আজকেই আমার ছেলের বার্থডে, জন্মদিন। তো এবছর আর জন্মদিনটা এখন একটু যাব, এখন ঘর টরগুলো সব পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে। কিন্তু তার আগে আমি একটু মামাদের বাড়িতে যাব। দেখি মামিরা কখন ভোট দিতে যায়, জিজ্ঞেস করতে যাবো। শুধুমাত্র এই ভোটের জন্যে শুধুমাত্র এই ভোটের জন্যে আমার ছেলের বার্থডেটা আজকে করা হয়নি। দু একদিন ভাবছি যে একদিন বা দুদিন পরে করব, কারণ ভোটে কি হবে কি না হবে কিছু তো বলা যাচ্ছে না, যদি কোনো প্রবলেম হয় বা কিছু। আর তারপরে সবাই আসতেও পারবে না। এমনিও এবছর তেমন বড় করে করবো না। আয় এদিকে আয়, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হাই করে দাও। হাই। আজকে কি বলো তো? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওনাকে এখন সবাইকে চকলেট খাওয়াবে। চলো তো কিছু পয়সা দিই, আর মামাদের বাড়ি থেকে নাকি ঘুরে আসি। মামিরা কখন যাবে জিজ্ঞেস করে আসি। তারপর দেখো ভোটার কার্ডটা খুঁজতে বসে গেছে। বাবা এটা আমার ভোটার কার্ড আর ভোটার লিস্টের নাম্বার, এই দুটো নিয়ে নেব। সবাই সকাল সকাল ভোট দিতে চলে যাচ্ছে, ভিডিও করতেছি। আর আমরা ভোট দিতে যাব একটু দেরি করে, এখনই ভোট দিতে যাবো না। মেজো মামা এখানে ধান সিদ্ধ করছে, তুমি এখন ধান সিদ্ধ করছো, ভোট দিতে কখন যাবা? পরে যাবো আমি, বিকালে। দুপুরের দিকে যাবো। এখনো ভিড় রয়েছে, লাইন রয়েছে, এখন তো। মামি কই? আজকে না মামি ঝড়ের কথা রয়েছে জানো। আজকে সেই আমফান ঝড় হয়েছিল 20 তারিখে, এবছরও 20 তারিখে আজকে সেই রেমাল ঝড়। রেমাল। তাহলে কি আরবো, ধান ভাব দেবো না? সবাইকে চকলেট খাওয়াচ্ছে, আমাকে কেন দিচ্ছিস? দিদিকে দে। আমার সোনা দাদা রে, আমার সোনা দাদা, আমার সন্টু দাদা। দেখি দাদা, শোনো 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 শোনো, আমার দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক, তার পড়াশোনা মন দিয়ে করুক। হ্যাপি বার্থডে করেছি তো সকাল বেলায়, হ্যাঁ হ্যাপি বার্থডে করেছি সকাল বেলায়।
বন্ধুরা দেখো, ব্রাশ করতে করতে মামিদের বাড়িতে এসেছি, ভোট দিতে যাবে কিনা জিজ্ঞেস করতে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। এই সিদ্ধ করা ধানগুলো এখন এই বস্তায় ভরতে হবে, ছাদে উঠাবে। এর নাম হলো শাশুড়ি। বৌমারা বসে খাবে অত সোজা? জানি না। ভোট দিতে যাব। ভোট আরে আমার সাথে মুখ কাজ করো কাজ করো কাজ করো। বস্তাটা ধর। আজকে আমার জন্মদিন সব করে দেয়। মুখটা ধরো দাদা, মুখটা ধরো। বুঝো না? জন্মদিন আজকে কাজ করা যাবে না। না কাজ করতে হবে। ভোট দিতে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি মামিকে করে দিচ্ছি। আর এদিকে আকাশে মেঘও পড়েছে। মেঘের ছিঁড়ি ধানের ধোয়াটা যাচ্ছে না, বুঝলে না? মেঘের ছিঁড়ি আছে। বৃষ্টি হবে না। ও তো বাঁশকাঠি খাও, তাই বুঝো না। ঘরের ধানের খাওয়ার মজাটা কি? যা তোমার দেখতে যাচ্ছে। আর এই মেঘদিদির মতো টিপটা আমি জীবনেও দেখিনি। মেঘ যদি কিপটে বাবুজি কেক খাতে চাইছি তোমার হ্যাপি বার্থডে, তাই আমার দিকে একটু ধরেও না। পারবো না। দাদা তোমার বার্থডে আমি বাবুজি কেক খাতে চাইছি, তাই ওই থেকে ফলে একটু কেক খাচ্ছি। ওই থেকে দোকানটা বাবুজি কেক নিয়ে। আমার ছেলেরা বসতে আমি চাই কালকে একটা কেক এনে দেবে, তা আজকে যখন আজকে ওর হ্যাপি বার্থডে বাংলায়, তাহলে বাংলায় বাবুজি খাওয়া আর ইংরাজিতে দামিটা খাওয়া। বাংলায় বাবুজি, ইংলিশে ইংলিশ নাকি? ও তুমি খাও না কেন? আমি রাত না যখন ডিম বেজে দাদা তুমি একা একা ডিম ভাজতে পারিছো? ইন্ডাকশনে ভেজে নাই। ইন্ডাকশনে ননস্টিক বসায় ডিম ভেজে নাই। ও আমাকে একা বারণ দিতেছে না। হাওয়া আমি জীবনেও পাই না। আরে আমি ভাবিছি যে 4 ডে উঠবো, 4 ডে পারিনি উঠছি। চারটে দেখো ধান সিদ্ধ করার কত কষ্ট। বুঝবা কি, তোমরা তো বাঁশকাঠি খাও বাঁশকাঠি, আর আমরা চেষ্টা লাগা। এখানে দেখো বন্ধুরা, ছোট মামা সকাল সকাল পুকুরে মাছ ধরতে নেমে পড়েছে। কলারি এগুলো কি জন্য দেওয়া রয়েছে? এখানে কিন্তু খেবলা জাল দেওয়া হয়েছে। এই দেখো কি আর আগের বার যেবার খেপ দিয়েছিল খেবলা জালে, এই 3টে মাছ পড়েছে। ওই দেখো চিংড়ি আমি তখন ছিলাম না। চিংড়ি মাছ আর এখন এখন মাছ পড়েছে কিনা জানি না, দেখি তোমাদেরকে দেখাচ্ছি যদি পড়ে। মাছ পড়েছে মামা? কাজ করতে নামবো নাকি? না না, তোর নাম কেবে না। দোকানে গেলি মাছ বাজে তা এইবার মাছ পড়েনি মনে হচ্ছে তেমন। ভিজিস না, সকাল সকালে ভিজিস না। আমার কথা শুনতি আর আমার নাম কি মধ্যে? আমি সাঁতার কাটো আমি কে যাবে রে সাঁতার? একটা মাছ পড়েছে ওই যে। আবির সাঁতার কাটা শিখে গেছে অল্প অল্প, বেশি না। উঠেই আছে বলে।
ওরকম দাপাতে দাপাতেই শিখবে। বেশি জলেও হয় না, আবার কম জলেও হয় না, অতিরিক্ত। এই তাও কি রকম ডুব দিচ্ছিস? দেখো মামা জালটা কিভাবে মারবে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবা মামা কোথায় চলে যাচ্ছে কি জানি। এইখানে ধান ভেজানো ছিল তাই তো, আর এই যে জলটা এইভাবে ছেড়ে দিচ্ছে, কারণ তলায় অল্প পড়ে আছে। অনেক সকাল থেকে, সেই ভোর 4টে থেকে মামিরা এই ধান সিদ্ধ করতে লেগেছে তাই তো। সকালে একটু চলছিলাম। পপি ওরা তো সাঁতার শিখে গেল, তুমি কবে কাটবা সাঁতার? আর একটু শরীর ভার হয়ে গেলি না, সত্যিই হয় না এরকম। কিন্তু ওর তো পারা কথা, তা তুমি সাঁতার শিখতে পারো না? ঘৃণা লাগে আমারও তো। ধান না চলে যায় এবার। না যাবে না, ওই ক্যাটকাট পড়ে রয়েছে না, সাথে সাথে লাগিয়ে থাকবে না। প্লাস্টিক তো পা দেওয়া যায় না। এ মা ওই ওই যে ইসির সামনে চলে গেল, মামি ঠাকুর ঘরের সামনে। ও দেখবি কি হবে, চালিয়ে যাবে না, পারাবো না রে। আরে ওই গাবলা করে খেলতে গেলে আমি অনেক সময় দরকার। পাতালি নামাই দেখি এবার মাছ পড়েছে মনে হয়। আমি দেখো নিচে নেমে গেছি, মামিরা ওপরে বসে আছে, আর আমি এখানে এই যে এইটার উপরে। দিশাটা ধরো না ক্যামেরাটা। এ বৌদি ঠিক করে ধরো, কামড়ায় নিয়ে চলে যায় কিন্তু। হ্যাঁ ওরে বাবা, আমার জন্য কিরাম নিয়ে গেছিল। জাল ভালো নেই, বিশেষ কথা জানো, মাছ কি বাঁধবে। হ্যাঁ না, এইটুক জালে মাছ বাঁধার কথা। যেটা কাতলা মাছের কাতলা মাছের বস্তা ছেড়ে দিতে হবে। দাঁড়াও বের করে নি। এই দেখো এইটা কাতলা মাছের বাচ্চা, তো এই কাতলা মাছের বাচ্চাটা আমরা রাখবো না, এটা ছেড়ে দেবো পুকুরে। না এই যে দেখো, না ফেলাও তো। চলে গেল। এরা সাবধান কিন্তু। আর এই যে এটা হচ্ছে, এটা কি মাছ? পুনা মাছ। এটা পুনা মাছ। এবার জাল খাও লিপি, এই আসতে ওর গালে কিন্তু গেলিও খাইয়ে কামড় দেবে। এই দেখ, এই এই আমি হাত দিবি না, আমি হাত দিবি না। মনে আছে পিসির কথা? খেপে গেছে, খেপে গেছে। ওই 1 কিলো ওজন হয়ে যাবে। না না না, 1 কিলো না। আমার এই নোকের মাথাতে এক কাম নিয়ে চলে গেছিল। আরে না, আমি কিছু করিস না। আরে শোন না, মরে গেছে, অত সহজ। এই যে দেখো এত বড় একটা রূপচাঁদা মাছ বেঁধেছে, এত বড় একটা রূপচাঁদা মাছ বেঁধেছে। নোংরা লেগে গেল। দৌড়িস না, বীর কামড়ায় নিয়ে চলে যাবে না। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা রূপচাঁদা মাছ খাই না, আর মামিরাও বলছে কি খাবে না।
তো এই রূপচাঁদা মাছটা ওই দিদিদেরকে দিয়ে দেবো। নিয়ে চলে যাওয়া যায়। হ্যাঁ চলো দিদিকে একটা সারপ্রাইজ দেবো। চলো আসো আচ্ছা আসো একটুখানি। এই, আমার চটি ছিল তো এখানে। চল তোকে এখন চান করাবো, তেল মাখাবো, তারপরে মাথা ছেড়ে দেবো, তারপরে আরেকজনকে শিফট করবো। হ্যালো এই গালটা দেখো বন্ধুরা, গালের মধ্যে দুইখানা দাঁত দেখা যাচ্ছে দেখো। দুইখানা দাঁত, ওর যে কিরাম না মানে দাঁত। ওপরে আছে আর নিচে দেখো, নিচে দুইখানা দেখা যাচ্ছে, দেখেছো? আমার আঙুলের মাথাতে কামড়ায় নিয়ে চলে গেছিল। নিচে দুইখানা কি বড় বড় দাঁত, আর ভীষণ সুসলো, সে কাটার মতন দেখা যাচ্ছে। এই আঙুল চলে যাবে না কোন সময়। এখানে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিই। দেখ সত্যি সত্যি ছেড়ে দিল, ইয়ে হয়ে গেল, কিন্তু জায়গাটা ওরা- খারাপ হলো না? ও বন্ধুরা টায়ার্ড হয়ে গেছে, ওর আর নড়ার ক্ষমতা নেই, টায়ার্ড হয়ে গেছে। কিন্তু মাছটাকে দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে অন্ধকার না, ছোট মামা। 2 hours later. আসো তো বন্ধুরা, দেখো সন্দীপ এই যে আমাদের বাড়িতে ভাত খেতে এসছে। ইলিশ মাছ বেশি তো ধুয়ে আসো, বাটি উটি তো আনলাম না। এই যে ইলিশ মাছ রান্না করেছি, ওই ইলিশ মাছ দিয়ে খাবে। তো এই যে দুজনে মিলে খাচ্ছিলাম রাত্রেবেলা। ঠিক আছে, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা, আর বড় করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই মাছ ধরা। তো টাটা বাই।